দিচ্ছি যে আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বললেন ফি বুয়ুতিন, ওই সমস্ত কক্ষ ঘর, বাইতুনের বহু বচন। আমরা যারা শিক্ষিত মানুষ আছি 1 বছর 2 বছর বহু বছর বুঝি, যাদের আরবি গ্রামার পড়া আছে তারা বুঝি, ইংলিশ যাদের আছে তারাও বুঝি, বাংলাতেও বুঝি। তো সেই অনুযায়ী বুয়ুতুন শব্দ আল্লাহ ব্যবহার করেছেন ফি বুয়ুতিন আদিন আল্লাহ, ওই সমস্ত গৃহে ঘরে যেখানে আল্লাহ অনুবাদন দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। কি করেছেন? অনুবাদন দিয়েছেন। আজকে বাংলাদেশের পার্লামেন্টে এরকমভাবে মন্ত্রিসভা অনুবাদন দেয়, ভারতে দেয়, বিভিন্ন রাষ্ট্রে দেয়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে আজিমে পৃথিবীর মসজিদগুলোর জন্য, ওই ঘরের জন্য আল্লাহ তাআলা কিছু অনুবাদন দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন তারা যেন ওই ঘরে যারা বসবাস করে, যারা ওই ঘরে যাতায়াত করে, যারা ওই ঘরের সঙ্গে সম্পর্ক রাখে, 5 ওয়াক্ত নামাজে আসে, ইউরফা, তারা যেন বলন্দ করে, উঁচু করে ইসমুল্লাহ, ইসমুহু, আল্লাহর নাম, আল্লাহর নাম, ওয়ায়ুসাব্বিহ ফিহি, এবং সেখানে যেন তারা সকাল সন্ধ্যা আল্লাহর জিকির করে। জিকির মানে ব্যাপক শব্দ। জিকির কি শব্দ? ব্যাপক। আপনার আলোচনা হলে সভাপতি সাহেবের আলোচনা, জুমার আলোচনা হলে জিকরুল জুমা, যদি কোনো জিনিসের আলোচনা হয় আরবিতে বলা হয় জিকরুল্লাহ, আল্লাহর জিকির, আল্লাহর বরত্ব মহত্ব নিয়ে এগুলো কিছু শব্দ আছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সকাল সন্ধ্যা তথা সর্বক্ষণ 5 ওয়াক্ত যখনই যান তখনই কি করেন? মসজিদে আল্লাহর জিকির করেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে জিকির করার অনুমোদন কে দিল? আল্লাহ। এখন উচ্চ স্বরে করব না ধীরে করব না আস্তে করব? যদি কেউ না থাকে মসজিদে আপনি জোরে করতে পারেন, কারণ নামাজের ব্যাঘাত না ঘটলে, কোরআন তেলাওয়াতের ব্যাঘাত না ঘটলে, অসুস্থ ব্যক্তির যদি কোনো সমস্যা না হয় আপনি বলন্দ আওয়াজে জিকির করতে পারেন। কোনো মসজিদে সমস্যা নাই। আপনার জিকিরের কারণে, আমার জিকিরের কারণে যদি অসুস্থ ব্যক্তি কষ্ট পায়, কাল কিয়ামতের আদালতে আমার কাঠগড়াতে দাঁড়িয়ে হিসাব দিতে হবে। আল্লাহ বলবে, বুঝি তোরে জিকির করতে বলছি, তুই জাগা চিনস না, যেখানে সেখানে জিকির লাগিয়ে দিছি। তো জিকরুল্লাহ, আল্লাহর জিকির সকাল সন্ধ্যা 5 ওয়াক্ত নামাজে পরে আগে আমরা করব। এটা হলো এই মসজিদের সদস্যদের গুণ, মসজিদেরও বৈশিষ্ট্য। যদি জিকিরকে আমি খাস অর্থে ধরি, বিশেষ অর্থে, তাহলে জিকির কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় জিকির বলে নামাজ বলেছেন। কি বলেছেন আল্লাহ? জিকিরের অপর অর্থ নামাজ। আবার কোনো জায়গায় ইমানের ব্যাখ্যা আল্লাহ দিয়েছেন নামাজ। যখন তাহবিলে কেবলা হয়েছিল, মুসল্লিয়ান একরাম, আমরা হয়তো জানি অনেকে যে কেবলা রসুলের সময় পরিবর্তন হয়েছে। একবার আল্লাহ তাআলা বাইতুল মাকদেসের দিকে, অর্থাৎ জেরুজালেমে, ওই মসজিদে বাইতুল আকসা বলা হয়, ওই মসজিদের দিকে 17 মাস আল্লাহ রসুলকে নামাজ পড়তে বলেছেন। আল্লাহ সে পড়ছে। তারপরে যখন আবার কেবলা আল্লাহ পরিবর্তন করে দিলেন, মুনাফিকেরা প্রশ্ন আটালো, হুজুরের উপর প্রশ্ন আটায় না যে হুজুর যদি এটা করে তাহলে ওটা কি হবে? তো মুনাফিকেরা এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, মুসলমানকে টিটকারিমূলক বলে, হে মুসলমান, তোমরা যদি তোমাদের কেবলা যদি কাবা শরীফ হয় তাহলে 17 মাস বাইতুল্লাহর দিকে মুখ করে নামাজ কেন পড়লে? আর যদি কাবাই তোমাদের অরিজিনাল বাইতুল মুকাদ্দাসের দিকে, তাহলে তোমার বাইতুল মুকাদ্দাসের নামাজের হালাত কি? কাবা যদি অরিজিনাল কেবলা হয়, বাইতুল মুকাদ্দাসের দিকে 17 মাস নামাজ, সেই নামাজ কোথায় যাবে? তখন আল্লাহ তাআলা আয়াতে কারিমা নাযিল করে জানা দিলেন, ইন্নাল্লাহা লা ইউযিউ ঈমানাকুম, আল্লাহ তাআলা তোমাদের ঈমানকে বিনষ্ট করবে না। তাহলে এখানে নামাজের কথা ঈমান দ্বারা আল্লাহ ব্যাখ্যা করেছেন। কিসের দ্বারায়? ঈমান দ্বারাই আল্লাহ তাআলা ব্যাখ্যা করলেন। আর যারা বলতেছে নামাজ পড়ি না, আবার ঈমান ঠিক আছে, ওদের কথা ঠিক। নামাজ এত বড় গুরুত্বপূর্ণ, যেটা সারা মুমিন দাবি করা যায় না। মুমিন কি করা যায় না? দাবি করা যায় না। মোহতারাম হাজিরিন, তাহলে আল্লাহ তাআলা ঘরের গুণ কি বললেন? 1 নম্বর, আল্লাহর নামে জিকির সকাল সন্ধ্যা, বিল গুদুবি ওয়াল আসাল। এখন আসেন, যারা এখানে আসবে যাবে, সম্পর্ক করবে,
তাদের গুণ সিফাত কি হওয়া দরকার জানা দরকার, আছে কি নাই? অবশ্যই আছে। আল্লাহ বলেন রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ, ওই সকল লোক যারা ওই ঘরে আসা যাওয়া করে, সম্পর্ক রাখে, 5 ওয়াক্ত মসজিদে আসে। যদি 5 ওয়াক্ত নামাজ আমি মসজিদে আসি তাহলে 40 দিন যাবত হাদিসের মধ্যে আছে কুতিবা লাহু বারাআতানি, কুতিবা লাহু বারাআতানি, 2টি পরওয়ানা আল্লাহর পক্ষ থেকে ওই বান্দার উপর ঘোষণা হয়ে যায়। পরওয়ানা বোঝেন না? থানার থেকে যদি আপনার ওয়ারেন্ট হয়, পুলিশ খুঁজবে না, তো ফেরেশতাদের হাতে 2টি পরওয়ানার কাগজ চলে যায়। আল্লাহ তাআলা দেন বারাআতুন মিনান নিফাক, 1 নম্বর পরওয়ানা সে হলো নেফাক থেকে, মুনাফিকি থেকে আল্লাহ তাআলা তাকে পরিষ্কার করেন, এবং বারাআতুন মিনান নার, 2 নম্বর পুরস্কার হলো তাকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দেন। সুবহানাল্লাহ। আল্লাহ নিজেই বলেছেন ওয়ামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। ওয়ামান যুহজিহা, আল্লাহ তাআলা বলতেছেন যাকে, মানে যাকে যুহজিহা মুক্তি দেওয়া হলো আনিন নার, জাহান্নাম থেকে, ফাকাদ ফাজ ওয়া উদখিলাল জান্নাহ, জাহান্নাম থেকে একটা মানুষের নাম যদি লিস্টি থেকে কাটা যায় অটোমেটিক সে জান্নাতে যাবে। রাস্তা কয়টা? 2টা, হয় জান্নাত না হলে জাহান্নাম, হয় ডান দিক না হলে বাম দিক, তৃতীয় কোনো রাস্তা নাই। তাহলে 1 নম্বর যে ব্যক্তির নাম জাহান্নামের লিস্টি থেকে কাটা হলো তার নাম আল্লাহ তাআলা বরাদ্দ দিলেন জান্নাতের জন্য। আল্লাহ বলতেছেন যাকে জান্নাত দেওয়া হলো ফাকাদ ফাজ, সে ব্যক্তি একেবারে কামিয়াব হয়ে গেল। অর্থে আর কামিয়াবি কিছু নাই, দুনিয়াতে সব পেলাম, গাড়ি পেলাম, বাড়ি পেলাম, নারী পেলাম, 10 মুলুকের রাজত্ব পেলাম, প্রধানমন্ত্রী পাওয়ার পেলাম, অনেক কিছু পেলাম, কিন্তু আমার নামটা যদি জাহান্নামীদের লিস্টির মধ্যে ঘটনাক্রমে চলে যায় তাহলে আমার কপাল পুড়ে গেছে, কপালে আমার আগুন লেগেছে, আমি কখনোই কামিয়াব হতে পারবো না। সেদিন বড় ভয়ানক দিন। আল্লাহ সামনে বলতেছেন রিজালুল্লাহ তুলহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ, আল্লাহর জিকির করা থেকে ওই বান্দাদেরকে সে কোনো ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, এরকম বেচা বিক্রি কোনোটাই বাধা দিয়ে রাখতে পারে না। আজান দেওয়া মাত্র সে দোকানের চাবি তালা আটকায়, কৃষক হলে কাজ বন্ধ করে, যে যে পেশার মধ্যে লিপ্ত আছে তার সব কাজবার বন্ধ হয়ে যায়। মোহতারাম হাজিরিন, হলো সাহাবায়ে কেরামের সিফাত। কার সিফাত? সাহাবায়ে কেরামের গুণ। বড় বড় পূর্ব যুগের তাবেঈনদের যুগ, আপনি কিতাব পড়বেন, ইতিহাস পড়বেন, একজন কামার ছিলেন, তো লোহা পিটাই না, আব্দুল্লাহ বিন মুবারক রাদিয়াল্লাহু তাআলা রাহমাতুল্লাহ আলাইহির যুগে উনি একজন কামার ছিলেন। সে তার ছোট্ট একটা ইতিহাস তাকে জানাইল আল্লাহ তাআলা, খাবের মধ্যে হোক, মারা যাওয়ার পরে হোক। দেখলো যে আব্দুল্লাহ বিন মুবারক সারা রাত তাহাজ্জুদে সে সব কিছু, তাও তার আগে আগে ওই কামারের জান্নাতের মধ্যে এরকমভাবে পজিশন আগে আগে যাচ্ছে। পরে জিজ্ঞাসা করা হলো তার স্ত্রীকে, ঘটনা সংক্ষেপে বলতেছি, যে আপনার স্বামীর কি এমন আমল ছিল? তেমন কোনো আমল ছিল না, সে কামারি করতো, হালাল মাল উপার্জন করত, আমাকে খরপোশ দিত, যত কিনতে যা পারত আমাকে দিত, খুশি আনন্দ করত, সচ্ছল চলতে পারতো না। তবে তার একটা বৈশিষ্ট্য ছিল, তার একটা গুণ ছিল, যখন মুয়াজ্জিন সাহেব মসজিদের মেহরাব থেকে মাইকে যখন আওয়াজ দেয় আল্লাহু আকবার আল্লাহু আকবার, কামার বলতেছে যখন হাতুড়িটা মাথার উপর তুলছে মারবে, সামনে আগায়নি, পিছনে ফেলে দিয়ে নামাজে হাজির। সুবহানাল্লাহ। বলতেছে ওলামায়ে কেরাম বসে বললেন, ধারণা হচ্ছে তার কোনো নামাজ ইবাদত আল্লাহর দরবারে কবুল হোক কি না হোক, তবে এই একটি কাজ
কবুল হওয়ার দরুন সে জান্নাতের মাকাম এত ঊর্ধ্বে চলে গেছেন। বলেন সুবহানাল্লাহ। এই সমস্ত আমল আমাদের দরকার আছে, অবশ্যই আছে। আল্লাহ তাআলা ছোট ছোট আমলের বড় বড় পুরস্কার ঘোষণা করবেন। এরকম ভাবে কিতাবের মধ্যে আসছে, এক আল্লাহর ওলি মুহাদ্দিস শাইখুল হাদিস, আমরা তো কি 3 হরফ লেখাপড়া আমরা শিক্ষিত, তারা হলো বড় বড় তাফসির লিখছে, এরকম ভাবে হাদিসের বড় বড় এরকম সরা লিখছে, হাজার হাজার লাখ লাখ আমার মতো ছাত্র, তাদের ওস্তাদের মর্যাদা। সে তখন ইন্তেকাল করেছে, তার নিকটতম ছাত্রর সাথে সাক্ষাৎ, সে ওস্তাদ দেখেন যে এরকমভাবে সে জান্নাতের মধ্যে ফল ফ্রুটের মধ্যে আনন্দে সে হাসতেছে। ওস্তাদ দিকে স্বপ্নে দিকে জিজ্ঞাসা করেন, ওস্তাদ আপনি মনে হচ্ছে জান্নাতে আসছেন? বলে হ্যাঁ। বলে আপনি কোন আমলের বাদৌলতে আপনি আজকে জান্নাতে আসছেন একটু কি বলবেন? মনে হচ্ছে আপনি এত বড় তাফসির লিখছেন, এত বড় হাদিসের সরা লিখছেন, আপনার হাজার হাজার ছাত্র, এগুলোর বাদৌলতে। উনি তখন ছাত্রকে বলতেছে, বাতালাতিল ইবারাত ওয়াফানিয়াতিল ইশারাত ইল্লা রুকায়াতান আল্লাতী সাল্লাইতুহা ফি জাওফিল লাইল। বলতেছে আমার এত বড় বড় হাদিসের বিশাল সরা, কোরআনের বিশাল তাফসির আল্লাহর কাছে যখন পেশ করেছি, আল্লাহ বলছে বেকুব, এ তুই কি নিয়ে আসছিস? এটা তো সব মানুষ দেখানোর জন্য করছো, তোমার আমার এখানে কোনো মূল্য নাই আর। তবে তোমাকে আমি নাজাত দিচ্ছি একটা আমলের বাদৌলতে। তুমি যে শেষ রাত্রিরে উঠে ঠান্ডা পানি দিয়ে ওযু করে ছোট্ট ছোট্ট ইন্না আতাইনার কুলহু দিয়ে 2 রাকাত নামাজ আদায় করেছিলে, এই নামাজটা আমার কাছে এত পছন্দ আছে, তোমার এই নামাজের বাদৌলতে আমি জান্নাতের ঘোষণা করেছি। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, ছোট ছোট ইবাদতেরও প্রয়োজন আছে। আল্লাহ তাআলা বলতেছেন, যারা মসজিদের মুসল্লি হবে এই সমস্ত ঘরে, তাদেরকে কোনো ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি না 5 ওয়াক্ত নামাজ থেকে আটকে রাখতে পারবে না। ওয়া ইকামিস সালাত ওয়া ইতাইজ যাকাত, জিকির থেকেও তাকে বিরত রাখতে পারবে না, নামাজ কায়েম করা থেকেও বিরত রাখতে পারবে না, যাকাত প্রদান করা থেকেও বিরত করতে পারবে না। এর ব্যাখ্যা অনেক আছে। বর্তমান যুগে মানুষ তো মুসলমান নামাজ ছেড়ে দিয়েছে, জাকাতের কথা বড় বড় মনে করেন যে কোটিপতি আছে, তারা সামথিং জাকাত দিচ্ছে, জাকাতের কথা বললে বিভিন্নভাবে উক্তি করতেছে। যেরকম কারণ করছিল মুসা আলাইহিস সালামের সাথে, কে কারণ তুমি কি আমার সম্পদ কামাই করে দিয়ে গেছো? তুমি আমার মালের ভিতর কর বসাচ্ছ কেন? মানুষের পরিস্থিতি এখন এইরকম। মুহতারাম হাজিরিন, আপনারা না মাশাআল্লাহ এই মহল্লায় মসজিদের সবাই কি করেন? পুঙ্খানুরূপে জাকাত দেন, এটা আমার বিশ্বাস। নামাজ পড়েন, কিন্তু বিভিন্ন জায়গায় দেখা যায় এইরকমই করে। আল্লাহ রসুল বলেছেন বিশাল বড় হাদিসের মধ্যে, যখন জাকাতকে উম্মত জরিমানা মনে করবে, অর্থদণ্ড মনে করবে, ইদা তুকিদাল ফাইউ দেওয়ালা ওয়াল আমানাতু মাগরামা ওয়াজ যাকাতু মাগরামা ওয়াল আমানাতু মাগনামা ওয়াজ যাকাতু মাগরামা, আমানতের খেয়ানত করবে, জাকাতকে মালের অর্থদণ্ড মনে করবে, তখন আল্লাহ রসুল বলেন ফারতাকিবু ইনদা যালিকা, তোমরা ওই সময় অপেক্ষা করো। কোন দিকে অপেক্ষা? ইনদা যালিকা রিহান হামরা, অগ্নি, আগুন লেগে দেশকে দেশ এমনিতে আগুন জ্বলে পুড়ে গেছে, অগ্নিবৃষ্টি, জমি ধসে গেছে, মানুষের চেহারা বিকৃত হয়ে গেছে, এরকম অবস্থা হয়ে যাবে তখন উম্মত জাকাতকে পরিহার করবে, দিবে না পুঙ্খানুরূপে। আরও তো শাস্তির কথা আছে, বলতেছে সেই সমস্ত বিপদ আর মুসিবত কেমন আসবে? আল্লাহ রসুল বলেন কানিজামিন কুতিয়া সিলকুহু, যেরকম তসবির দানার ভিতরের সুত, এটা যখন ছিঁড়ে যাবে, দানা করতে কোনো ব্যাগ পাওয়া লাগবে না, বেধড়ক বিরতিহীন ছাড়া দানাগুলো একের পর এক 100টি দানা পড়ে যাবে, খালি সুদ হাতে থাকবে। তো যখন মানুষ জাকাতকে নিজের অর্থদণ্ড মনে করে জাকাত দিবে না, তখন আসমান থেকে মুসিবত এমনি নাজেল হতে থাকবে। মুহতারাম হাজিরিন, তাহলে জাকাত আমরা দিব তো ইনশাআল্লাহ। ওয়াইতাইজ যাকাত, তারপরে ওয়ায়াখাফুনা, তারা
ভয় রাখবে নিজের মধ্যে। ইয়াওমান, ওই দিনের, তাতাকাল্লাবু ফিহিল কুলুব ওয়াল আবসার, যেই দিনের কঠোরত্বের কারণে মানুষের চোখগুলো উল্টে যাবে, অন্তরটা আর কাজ করবে না, দিশেহারা হয়ে ছোটাছুটি করবে। হাসরের ময়দান, বিশাল বড় শাস্তির ময়দান। আল্লাহ তাআলা কোরআনের বিভিন্ন জায়গার মধ্যে কিয়ামতকে নিয়ে আলোচনা করেছেন। এক জায়গার মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম, হে মানুষ তোমরা আল্লাহকে ভয় করো। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, কিয়ামতের এই ভূমিকম্প বা এই বিকট আওয়াজ, এটা বিশাল হবে। ক্যাঙ্কা হবে গাটার মতো? তাহলে লরি বাস্ট হলে তো এরকম হয়, গ্যাস সিলিন্ডার বাস্ট হলে তো এরকম হয়। আল্লাহ তাআলা নিজেই পরে বর্ণনা দিচ্ছেন, ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাযাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। ইয়াওমা তারাউনাহা, সেদিন তোমরা দেখতে পাবে, তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত, সে হাসরের মাঠে যদি কোনো পেটে বাচ্চা ধারণকারী মহিলা থাকে, তাহলে তার প্রসব কি হয়ে যাবে, ঠস করে পড়ে যাবে, বুঝতেও পারবে না। আগের যুগের মানুষ বুঝতো প্রসব ব্যথা কেমন, এখন তো সিজার ডাবিছে, কষ্টই নাই। তো এমন কষ্ট হবে, সেই কষ্ট জিনিসটা এত আসান হয়ে যাবে, পেরেশানের কারণে সে টেরই পাবে না যে আমার বাচ্চা ঠস করে পড়ে গেল। এবং কোনো মহিলা যদি সেখানে থাকে, নিজের বাচ্চাকে, বুকের দুধ পানকারী যদি কোনো মহিলা থাকে, বাচ্চার কথা ভুলে যাবে। যদি কোনো কিছু হয়, জোরে যদি আসমানে ডাক পড়ে, মায়ের, সন্তানের মা, শিশু, তার কোনো খেয়াল নাই, বাচ্চা আগে সেভ করা লাগবে, তাই নাকি? কোটি টাকার সম্পদ থাকলে সেই দিকে খেয়াল নাই, বাচ্চার কি হলো? তাহলে কত বড় নিজের বাচ্চা গুরুত্বপূর্ণ সেটা আল্লাহ বুঝাইছেন, যে সন্তানের কথা পর্যন্ত ভুলে যাবে। মুহতারাম হাজিরিন, এমন কঠিন হবে। ইয়াওয়াদ্দুল মুজরিমুন, সেদিন গুনাহগার, পাপাচার, আমার আপনার মতো যারা নামাজ কাজা করেছে, যাকাত দেয় নাই, হিন্দু বরাদ্দি, এরকমভাবে খ্রিস্টান, এদের কথা বাদই দিলাম, মুসলমানের উম্মত, ইয়াওয়াদ্দুল মুজরিমুন, গুনাহগার, কাফের না, মুশরিক না, যারা উম্মতের গুনাহগার, ইয়াওয়াদ্দুল মুজরিমুন, তারা মনে মনে এই অবস্থা থেকে আশঙ্কা করবে, লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমাইযিন, আজকের দিনের শাস্তি থেকে যদি জামিন পাওয়ার জন্য আল্লাহর কাছে আমরা মুক্তিপণ হিসাবে, লাউ ইয়াদ্দুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমাইযিন বিবানিহি ওয়া সাহিবাতিহি ওয়া আখিহি ওয়া ফাসিলাতিহি আল্লাতী তুবি ওয়া মান ফিল আরদি জামিআ সুম্মা ইনজি, বলবে নিজের সন্তান, নিজের স্ত্রী, নিজের বন্ধু বান্ধব, এমনকি এই জমিনের মধ্যে যত সম্পদ আছে, ওয়ামান ফিল আরদি জামিআ, জমিনের মধ্যে যত সম্পদ আছে, কত সম্পদ আছে মাথা চলবে? খনিজ পদার্থ কত জিনিস, এই সব কিছু, পোকা মাকড় মাছি থেকে শুরু করে বড় যত কিছু হয়, এগুলো দিয়াও যদি আল্লাহর কাছে জাহান্নাম থেকে গুনাহগারেরা মুক্তি চায়, জাহান্নামের যদি পরোয়ানা জারি হয়ে যায়, আল্লাহ বলবেন কাল্লা, সবাই শেষ। এখন 2023 সালের জানুয়ারি কি পাওয়া যাবে? সবাই মিলে, সব দেশের লোক মিলে যদি 2023 সালের জানুয়ারি 1 তারিখ আনতে চায়, পারা যাবে? তো ঠিক তেমনিভাবে সমস্ত কিছু যদি আল্লাহর সমীপে উপস্থিত করে বলা হয়, আল্লাহ আমাকে একটু মুক্তি দাও, এগুলো সব নিয়ে যাও, আল্লাহ তার প্রতি উত্তরে বলবে কাল্লা, কখনো হতে পারে না। দুনিয়াতে বসে থেকে মামার বাড়ির আম খাওয়ার মতো খাইছ, আর সময়ের কোনো তাওয়াক্কা করে নাই, তুমি পড়ো নাই কোরআন, সুম্মা লা তুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, পুনরায় তোমাকে জিজ্ঞাসা করা হবে কিয়ামতের দিন। লা তুসআলুন্না, অবশ্যই অবশ্যই, লাম তাকিদ নুন তাকিদ, যারা আরবি পড়েছেন, গ্রামার বোঝেন, 2 তাকিদ আল্লাহ আগস্তর করেছেন, অবশ্যই অবশ্যই জিজ্ঞাসিত হতে হবে ইয়াওমাইযিন, সেই দিন, আনিন নাঈম, যত প্রকারের আল্লাহ তাআলা নিয়ামত নাজ আমাকে আপনাকে দিয়েছেন। কত দিয়েছেন?
আল্লাহ অন্য জায়গার মধ্যে বলেন ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, বান্দা তোমাকে আমি কত নিয়ামত দিয়েছি, তুমি যদি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এক সপ্তাহ, এক মাস, এক বৎসর, এক যুগ হায়াত, কিয়ামত পর্যন্ত যদি তার শুকরিয়া তুমি আদায় করে করে গণনা করো, তোমার পক্ষে সম্ভব নয়। সুবহানাল্লাহ। আল্লাহ কত নিয়ামত দিয়েছেন, বাতাস, কত বিল লাগতেছে, কত অক্সিজেন গ্রহণ করতেছে, এলার বিল দিলে কেউ কি কোটিপতি থাকতো না। মুহতারাম হাজির, এই জন্য সূরা রহমান আল্লাহ নাজিল করে বলেছেন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। বান্দা তুমি আমার দেওয়া কোন কোন নিয়ামতকে অস্বীকার করতে পারো? আমার কথা ভালো লাগে না, আমার দেওয়া নামাজ ভালো লাগে না, রসুলের সুন্নত ভালো লাগে না। বাপে যখন সন্তানের উপর ক্ষিপ্ত হয়, কথা শোনে না, মোবাইলের ভাইরাস চলতেছে, আগ্রাসন, ইহুদি নাসারাদের, হাজিকি গাজিকি মৌলবী মুন্সি মুফতি সবার একই অবস্থা। কি যে একটা জিনিস হাতে ধরে দিল ভাই, কেউ বাঁচতে পারতেছে না। তাহলে কি বলতেছিলাম যে কিয়ামতের দিনের কথা এরকমভাবে যদি আমরা আল্লাহর নিয়ামতকে হাতে গুনতে থাকি, শেষ করা যাবে না। আল্লাহ তাআলা সূরা রহমানের মধ্যে বারবার বলতেছেন আমার দেওয়া কোন কোন নিয়ামতকে অস্বীকার করব। বলতেছিলাম মোহতারাম, পিতা যখন সন্তানের উপর ক্ষিপ্ত হয়, 2 দিন 4 দিন বলতে বলতে শেষে বলে তুই যেন কাল থেকে আর আমার বাসার মধ্যে ঢুকিস না, যেখানে সেখানে রাত কারা, তো ধারি না। তো আল্লাহ তাআলা যারা আল্লাহর কথা মানে না, রসুলের হাদিস মানে না, সুন্নত মানে না, ইবাদত ভালো লাগে না, এদেরকে আল্লাহ তাআলা বলে রাখছেন কোরআনের কারিমের মধ্যে। কি বলেছেন? ইন তানফুযু ফানফুযু ওয়ালা তানফুযুনা ইল্লা বিসুলতান ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আমার কথা ভালো লাগে না বান্দা, আমার ইবাদত ভালো লাগে না, তাহলে আমার দেশের মধ্যে থাকার তোমার কোনো অধিকার নাই। তুমি যদি পারো বাংলাদেশের আকাশের এক কিনারা ভেদ করে তুমি ভারতে যাও, ওখানে যা বসবাস করে দেখবে ওখানেও আমার রাজত্ব। সুবহানাল্লাহ। তাহলে মুহতারাম হাজিরিন, কিয়ামতের দিনকে আমাকে আপনাকে ভয় করতে হবে ইবাদতের মাধ্যমে। খালি ভয় 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 ভূতা সৃষ্টি করলে হবে না, ইবাদত করলেই ভয় হবে, গুনাহ ছাড়লি আল্লাহকে ভয় করবে। বেশি ইবাদত করা লাগবে না, আল্লাহ বলছেন, এটা বলি শেষ করব, বেশি ইবাদত করা লাগবে না। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে মাত্র 2টা কাজের কথা বলছে, পুরা কোরআনের নির্যাস, পুরা কোরআনের মৈথন, খোলাসা, সার কথা। ফাআম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। সুবহানাল্লাহ। নিশ্চয়, সুতরাং যারা ভয় করল মাকামা রাব্বিহি, তাদের প্রভুর সামনে দাঁড়ে 60, 70, 80, 90, 100, 10, 20 যার যা হায়াত, এই হায়াতের বিগত জীবনে যা কিছু করছে, খাইছে, ঘুমাইছে, এগুলো পুঙ্খান্ন হিসাব কেমনি দিবে, এই চিন্তাদার মস্তিষ্ক মাথার মধ্যে কাজ করবে। আর নিজের নফসকে, প্রবৃত্তিকে মন চাই জিন্দেগি না করে কোরআন হাদিস মতো রসুলের দেওয়া আদর্শ অনুযায়ী যদি আমার মত, আমার নামাজ, আমার মৃত্যু, আমার হায়াত, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, সেই স্রষ্টার দেওয়া তরিকা অনুযায়ী যদি হয়, আমার মনসাই জিন্দেগি না হয়, আল্লাহ পরেই বলতেছেন ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, তাহলে ওই বান্দার ঠিকানা হয়ে যাবে জান্নাত। সুবহানাল্লাহ। এখন সরকার দিচ্ছে না, এটা করলে পারলে তোমার গুলশানে একটা বাসা, মতিঝিলে এই, ওখানে ওই, অফার দিচ্ছে না। তো আমার আল্লাহ তাআলা বান্দাকে বলেছে তুমি 2টি কাজ করবে, কিছু করতে পারো আর না পারো। 1 নম্বর হলো তুমি গুনার কাজ ছাড়ো, আর হলো মনসাই জিন্দেগিটা ছাড়ো, তাহলে তুমি বেড়া পার, তুমি জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। তাহলে মুহতারাম হাজিরিন, আপনাদের খেদমতে এই মসজিদের কিছু দান করছে, এদের নাম ধরে একটু খুরশিদ আলী প্রামাণিক যেমন